অস্ট্রিয়াতে মানে ব্যাড স্যান্টা হিসাবে ফেমাস এখানকার ক্রিসমাস সেলিব্রেশনটা, যেখানে দেখা যায় যে এক আশ্চর্য প্রাণী রাস্তায় যারা খারাপ আচরণ করছে সেসব বাচ্চাদের খুঁজে বেড়ায় এবং তাই অন্য দেশের যারা বাচ্চারা নিজেদের লাকি মনে হয় যারা এই দেশে বসবাস করে না। তারপরে আমরা ইতালির কথা বলবো। ইতালিতে দেখা যায় যে একজন বৃদ্ধ মহিলা যারা বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসে এবং তাদের দেয় এবং যারা লেজেন্ড আছে তারা বলে যে তিনজন বুদ্ধিমান ব্যক্তি তার বাড়িতে এসে তাকে ইনভাইট করে যায় ক্রিসমাসের জন্য। তো তারপরে আমরা নিউজিল্যান্ডের ব্যাপারে বলবো। নিউজিল্যান্ডে হচ্ছে একটা বিশেষ গাছের জন্য বিখ্যাত, যেখানে আমাদের ক্রিসমাস ট্রি হিসাবে ওদের ওখানে পহুটুকাওয়া নামক একটি গাছকে ব্যবহার করা হয়। সেই গাছ যে বৃদ্ধ মহিলাটা নাম কি? বেলফানা। তারপরে নিউজিল্যান্ডে যে পহুটুকাওয়া নামক গাছটির ডাল দিয়ে তারা ক্রিসমাসের সময় তাদের বাড়ি চার্চ এসব সাজিয়ে থাকে। এবং তারপরে আমরা কথা বলবো ফ্রান্সের ব্যাপারে। ফ্রান্সে যে আমাদের ক্রিসমাস সেলিব্রেশনটা 6 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যায় এবং ক্রিসমাসের সন্ধ্যাবেলায় তাদের বাচ্চারা তাদের পালিশ করা সুন্দর জুতোগুলো চিমনির সামনে বাইরে রেখে দেয়। তারা মনে করে যে ফাদার অফ ক্রিসমাস এসে তাদের জুতোতে মিষ্টিতে ভরে দেবে এবং তারা এটাই মনে করে। এবং এই চারটে দেশের ব্যাপারেই আমরা আমার পোস্টারে কথা বলেছি এবং এটাই দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ক্রিসমাস, এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, কারণ এটা অনেক ধরনের থিওরি রয়েছে, এক একজন এক এক রকমের মত দিয়েছে। তো একটা মত হচ্ছে যে এটা রোমান গড, তার জন্ম হয়েছিল 25 ডিসেম্বর। তো সেইটাকে কানেক্ট করে অনেকে বলে যে এটা রোমান গডের জন্ম, তো সেটা সালটা অতটা তো সেটাতে কানেক্ট করে বলে যে এটা ক্রিসমাস ডে, এটা জিসাসের জন্মদিন। আবার কেউ বলে যে এটা ফার্স্ট আইডেন্টিফাইড করেছিল যে সেক্সটাস জুলিয়াস আফ্রিকানাস, একজন রোমান হিস্টোরিয়ান। আর এছাড়া আরও অনেক ধরনের থিওরি রয়েছে, যেমন অনেকে বলে যে এটা 3rd সেঞ্চুরিতে এই ক্রিসমাস সেলিব্রেশনটা শুরু হয়েছিল, আর এটা 8th সেঞ্চুরিতে পুরো ইউরোপ জুড়ে এই সেলিব্রেশনটা করা হতো। তো এইভাবে পুরোটা সেইটাই লিখেছি, অনেকগুলো ডেসক্রাইব করে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। জন্ম মানে এখানে কীভাবে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রথমে জোসেফ বলে তার নাম, তাদের এঙ্গেজমেন্ট হয়। তারপরে এখানে ঈশ্বর দেবদূত তখন মানে তার তেমন বিয়ে হয়নি, দেবদূত তাকে এসে বলে সে প্রেগনেন্ট, মানে তার গর্ভে ঈশ্বরের মানে দূত আসছে, মানে ঈশ্বরের দূত শিশু আসছে। তারপরে এখানে ঈশ্বরের দূতকে নিজের মতো করে বড় করতে। তারপরে এখানে দেওয়ার জন্যে Our theme is the parallels of Jesus. Means after the birth of Jesus, when he gained some followers, mainly 12 followers, with whom he shared his lessons. He taught them the lessons of life through some short stories, which are called the parables. In these parables, we learn how to face the consequences and how to solve the common issues in our life. Next. Picture? Yes. After তোর স্পিচের মধ্যে এই ছবিটা কোথায় আছে বল, ওইটুকুই শুধু আমাকে এক্সপ্লেন কর, এটা কোথা থেকে নিয়ে এসেছিস? স্পিচটা একটা রেডি করেছিস? That is the reason we just show this picture. The Christmas means not only Santa but also Jesus.
যা ইচ্ছা, বাংলা, ফার্সি, উর্দু যা আছে তাই বল, যেটা ভালো হবে। এটা আমাদের ক্রিসমাসের মেন থিম, মানে ক্রিসমাসের কি সম্পর্কে ক্রিসমাস এটা নিয়ে এটা বানানো হয়েছে। তাছাড়া যিশু খ্রিস্টের সেই গরিব দুঃখীদেরকে দান এরকম কিছু নিয়ে বানানো হয়েছে। আর আমাদের লাইফেও এরকম দান যেন করা হয় সেই জন্য এটা বানানো হয়েছে, যে যিশু খ্রিস্ট কিছু দিচ্ছে কোনো গরিব দুঃখীদেরকে। আর আমাদের লাইফে গরিব দুঃখীদের কথা ভুলেই যাই আমরা ক্রিসমাসের দিনে। ক্রিসমাসের দিন আমরা শুধু গিফট অন্যজনকে দিই। গরিব দিকে শুধু কি ক্রিসমাসের দিনই দান করতে হবে, তাহলে সেটা বল। হ্যাঁ, অন্যান্য দিনেও করা যাবে। এই দিনটাতে আমরা জানাতে চাইছি যে এইরকমভাবে দান করতে গেলো যীশুখ্রিস্টের মতো হতে গেলো। কারণ যীশুখ্রিস্ট ছিলেন একজন দেবতার ছেলে বলা হতো, অনেক লোকেরা তাকে দেবতার ছেলে বলা হতো। আর ক্রিসমাসটি মেন থিম হচ্ছে আমাদের এইটা নিয়েই ছিল। আর তাছাড়াও ক্রিসমাসের ব্যাপারে সেই কারণে আমরা ক্রিসমাস ট্রি এবং কোনো গিফট দেওয়া হচ্ছে এইরকম কিছু নিয়ে বানানো হয়েছে। আর স্নোম্যান আমাদের বোঝাই যে এটা ক্রিসমাসের সিজন, তাই স্নোম্যান অ্যান্ড দ্যাটস অল। অ্যান্ড দিস সিম্বল স্ট্যান্ড ফর হেল্পিং সাম পিপল, দ্যাটস ইট। The main theme of the topic is the 7 images that enlightens the heart of the Christmas. Yes. The first topic is the Jesus, which is very beautiful and talks about his atonement, peace, hopes, and divine us the path to the final stage, ultimately back to him and his father. The second image that I am talking about is Mother Mary. The Mother Mary, this day is a celebration of Mary's motherhood of Jesus. It also reminds us the role she played in the salvation of the humankind. The third portrait that I am going to reflect is that of the church. In church, we visit to celebrate the Christmas in the form of Christmas atonement. It also remembers the role Jesus played by giving his life and came alive. The most important thing of this topic is, which I am going to tell, is the fact that Jesus is very much improving, and Jesus help of the Christmas cake, which today is portrayed as a ritual of the Christmas celebration. The act of sharing the cake with the neighboring and the daring ones particularly promotes brotherhood and equality. Okay, thank you. এই ট্রিপ যেখানে অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল এসে তাকে জানাচ্ছে যে জেসাসের জন্ম হবে, জেসাস হলো একজন গ্রেট পার্সোনালিটি এবং তাকে সন অফ গড বলা হবে। এবং তারপরে ছবিতে দেখানো হচ্ছে যে জেসাসের জন্ম হচ্ছে বার্থডে হবে প্যালেস্টাইনে। এই দুটো হচ্ছে জেসাসের বাণী। বাণীগুলো বলো কি আছে। A new command I gave you, love one another, that as I have loved you, so you must love one another. And then for everyone who exalts himself will be humbled, and everyone who humbles himself will be exalted. তারপর আমরা আসছি ক্রিসমাসের গল্পটা। ক্রিসমাস কি প্রথম আছে। ক্রিসমাস হচ্ছে খ্রিস্টানদের ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল, কিন্তু 20th সেঞ্চুরির পর থেকে ক্রিসমাস সকলের জন্য, সমস্ত জাতির মানুষের জন্য পালন করা হচ্ছে, সমস্ত ফ্যামিলির মানুষের জন্য পালন করতে পারে। কেন ক্রিসমাস ডেটাকে 25শে ডিসেম্বরই পালন করা হয়, আমরা কেউই জানি না যে শেষে আশীর্বাদ। তাই খ্রিস্টান ট্র্যাডিশন অনুযায়ী বলা হয় যে জেসাসের মা মানে ম্যারি, ও উনি সকলকে জানিয়েছিলেন যে জেসাস আসতে চলেছে, এটা হচ্ছে 25শে মার্চ, এবং তার 9 মাস পর 25শে ডিসেম্বর আসে। তাই 25শে ডিসেম্বরের দিনকেই আমরা ক্রিসমাস ডে হিসাবে সেলিব্রেট করি এবং জেসাসের বার্থডে হিসাবে সেলিব্রেট করি। দেন সান্তা ক্লজ সাইন্ট ছিল। আমরা মনে করি যে সান্তা ক্লজ হচ্ছে জলি ম্যান উইথ রেড ড্রেস হু ব্রিংস lots of gifts for good girls and good boys. Then Christmas decoration, all house, church, school, shops, all are cleaned and beautifully decorated with light and flowers. Thank you. পারবি করতে ক্রিকেট করা ছিল না, তাও রোমানরা তাদের উইস্টার সলস্টিস ডেট বলে একটা ডেট ছিল, সেই ডেটটাকেই তারা ক্রিসমাস সান্তা ক্লজ ফাদার ক্রিসমাস সান্তা ক্লজটাকে।
তারপর তো যেখান থেকে ছাড়ে সেখান থেকে বলতে পারবে, আমি মাঝে মধ্যে করতে থাকবো। ফার্স্ট ক্রিসমাস সেলিব্রেশন হয়েছিল রোমে 336 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে ক্রিসমাস ডে নিয়ে কিছু সেলিব্রেশন এবং ট্র্যাডিশন আমাদের বিভিন্ন ধর্মের বা জাতির মধ্যে কবে দেখতে পাওয়া যায়। সেলিব্রেশন করা হয় ক্রিসমাস? 25th of December. ঠিক আছে। For the Christmas project is the birthplace of in the birth time of Lord Jesus Christ. In this model, you can see that the lying in room of Lord Jesus with his father Joseph and mother Mary. And the main specialty of our model is that we collected all the materials that used in our model. We collected all from our college campus except the cottons. And sir, with this model, we also made a and that our main theme that it is about the childhood of Lord Jesus. So according to the scrolls, Lord Jesus in the early age of 30, he set out for traveling the whole world, and he even came in India. In India, he studied the Vedas and spent some time in Tibetan monasteries to learn the laws of Buddhism. And after in the age of 29, he returned to Persia through Jerusalem. And sir, thanks for listening. Have Merry Christmas to all. থ্যাংক ইউ। The name Christmas, the mass of Christ or Jesus, and it is sometimes called from English where Krishna remembered the Jesus for then even come to again light, and Merry Christmas is a celebration of the birth of Jesus Christ, and who in the Christian religion is also known as the December 24 every year, and January calendar 24 December in every year, and red Santa street with buying trees and our high give light and give love tonight. It's Christmas time. হয়ে গেছে কমপ্লিট।